ব্রডকাস্ট জার্নালিজম যেটা আমরা এখন দেখছি, এখানে মূলত দুটো জায়গা থেকে লোক এসেছে। একটা এসেছে সংবাদপত্র থেকে, আরেকটা এসেছে বিটিভি থেকে, আর কিছু এসেছে হলো পত্রিকা থেকে। আমাদের এই টেলিভিশন সেক্টরকে নির্ভর করতে হয় বিজ্ঞাপনের উপরে। আপনারা জানেন যে এটা খুবই একটা সমন্বিত ব্যালেন্সড একটা কমিশন হয়েছিল, যেখানে মালিক পক্ষ ছিলেন, সরকারি নীতি নির্ধারকরা সেখানে ছিলেন, দীর্ঘ সময়ের অভিজ্ঞতা সম্পন্ন সংবাদকর্মীরা ছিলেন। আমাদের এই যে ব্রডকাস্ট জার্নালিজম যেটা আমরা এখন দেখছি, এখানে মূলত দুটো জায়গা থেকে লোক এসেছে। একটা এসেছে সংবাদপত্র থেকে, আরেকটা এসেছে বিটিভি থেকে। বিটিভি যেহেতু আমাদের এখানে একদম পায়োনিয়ার ব্রডকাস্ট জার্নালিজমের শুরু করেছিল সেখান থেকে, আর কিছু এসেছিল পত্রিকা থেকে। ফলে এখানে এই ব্রডকাস্ট জার্নালিস্টদেরকে নিজে হাতে ধরে এই ক্ষেত্রটাকে তৈরি করতে হয়েছে। আমরা যখন কাজ করি, আমাদের এই টেলিভিশন সেক্টরকে নির্ভর করতে হয় বিজ্ঞাপনের উপরে। পত্রিকার একটা সরকারি বিজ্ঞাপনের সোর্স আছে যেটা একটু হেল্পফুল হয়, কিন্তু টেলিভিশনের সরকারি বিজ্ঞাপনের খুব বেশি স্কোপ নাই। কিছু সরকারি যেগুলো পাওয়া যায় সেগুলো কিছুটা কে কত বেশি সরকারের অনুগত সেই হিসাবেই তারা সুযোগটা পায়। তো যেহেতু ইলিয়াস হোসেন বলেছেন অঙ্গীকারের জন্য, আমরা যদি সরকারের ভূমিকা রাখার সুযোগ পাই কখনো, তাহলে এই একটা কাজ করা যেতে পারে। সেটা হচ্ছে পত্রিকার যেরকম বিজ্ঞাপন সরকারের একটা সোর্স থাকে, সরকারের পক্ষ থেকে একটা স্ট্রং সোর্স প্রত্যেকটা টেলিভিশনকে হতে পারে তাদের টিআরপির আলোকে, অথবা হতে পারে তাদের কোনো না কোনো পারফরমেন্সের দর্শকপ্রিয়তার বিবেচনায়, অথবা হতে পারে সবার জন্য সমান্তর দৃষ্টিতে একটা বিজ্ঞাপনের আর্থিক সুবিধা টেলিভিশনগুলোকে দেওয়া যেতে পারে। এটা একটা তাদের কিছুটা সুবিধা হতে পারে। যেটা জিমি আমির বলেছেন যে বেতন কাঠামো, বেতন দেয়া, এটা নিয়ে কিন্তু মালিক পক্ষের একটা বিরাট কষ্ট বা বিরাট একটা ঝামেলার মধ্যে থাকতে হয়। আমরা যখন প্রেজেন্টারদেরকে গাড়ি দিতে পারতাম না, মালিক পক্ষ বলতো 20-30 হাজার টাকা বেতন পায়, এদের আবার গাড়ি লাগবে কেন? তো আমরা একটু বুদ্ধি করলাম, একদিন মালিক পক্ষের একজনের সাথে একজন টিভি প্রেজেন্টারকে আমরা একটি গাড়িতে চড়তে দিলাম। তো একটা জনসমাগমে গিয়ে দেখা যায় যে মালিককে কেউ চিনে না, কিন্তু টিভি প্রেজেন্টারকে সবাই এসে সালাম দেয়, তার সাথে ছবি তুলতে চায়। তখন মালিক পক্ষের লোকেরা বুঝলেন যে তার কর্মী হতে পারে, কিন্তু সে তো একটা সেলিব্রিটি স্ট্যাটাস মেনটেন করে।